মোবাইল দিয়ে বিকাশের মাধ্যমে আপনি মাত্র 2 মিনিটেই আপনার পল্লী বিদ্যুতের মিটারে টাকা ঢোকাতে পারবেন। আপনাকে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দোকানে গেলে কিন্তু দোকানদার অতিরিক্ত 20 টাকা কমিশন কেটে রাখে। তাছাড়া আপনি 24 ঘন্টা দোকান খোলাও পাবেন না। কিন্তু নিজে নিজে যদি বিকাশ থেকে আপনার পল্লী বিদ্যুতের মিটারে টাকা রিচার্জ করেন, তাহলে কিন্তু আপনি 24 ঘন্টা যখন প্রয়োজন তখনই আপনার এই মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখিয়ে দেবো যে বিকাশের মাধ্যমে কিভাবে মোবাইল দিয়ে পল্লী বিদ্যুতের মিটারে টাকা ঢোকাতে হয়। প্রথমেই আপনি মোবাইল থেকে বিকাশ অ্যাপে চলে যাবেন। আপনার বিকাশ অ্যাপ ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি আপনার বিকাশের পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করবেন। এরপরে এখানে দেখবেন পে বিল লেখা আছে, এই পে বিলের উপরে ক্লিক করবেন। এখান থেকে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি অনেকগুলো অপশন আছে। আপনি বিদ্যুতের উপরে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড। আপনার যদি পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার হয়, আপনি পল্লী বিদ্যুৎ প্রিপেইডে ক্লিক করবেন। এরপরে মিটার নাম্বার দিন। এখানে আপনি আপনার মিটার নাম্বার দিয়ে দিবেন। যেই মিটারে আপনি টাকা ঢোকাবেন সেই মিটারের নাম্বারটা এখানে ভালোভাবে আপনি দিয়ে দেবেন। মিটার নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরের ঘরে আপনি মোবাইল নাম্বার দিবেন। এই মোবাইলে কিন্তু টোকেন নাম্বার আসবে। যেই টোকেন নাম্বারটা আপনি মিটারে ঢোকাবেন সেই টোকেন নাম্বার কিন্তু এই মোবাইলে আসবে। এরপরে আপনি এখানে পে বিল করতে এগিয়ে যান। এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে আপনি দিয়ে দেবেন আপনি কত টাকা মিটারে রিচার্জ করতে চান। তো আমি 700 টাকা রিচার্জ করব। আমি এখানে 700 টাকা লিখে দেবো। আপনি যেই কয় টাকা রিচার্জ করবেন সেটা লিখবেন। এরপরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনার মিটার নাম্বার এবং টাকার পরিমাণ দেখাবে। তো পরের ধাপে যেতে ট্যাপ করুন। এখানে আপনি ক্লিক করবেন। এরপরে এখানে আপনার মিটার নাম্বার, টাকার পরিমাণ সব কিছুই দেখাবে। আপনি এগুলো একটু চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। এরপরে এখানে বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে মিলিয়ে নেবেন। সব যদি ঠিক থাকে তাহলে পে বিল করতে ট্যাপ করুন। এখানে ট্যাপ করলেই কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে বিকাশে, এবং মোবাইলে টোকেন নাম্বারটাও চলে আসবে। যেই টোকেন নাম্বারটা আপনি মিটারে এন্ট্রি দিতে হবে। আলটিমেটলি এখানে কিন্তু রিচার্জ হয়ে গেছে। এখন টোকেন নাম্বারটা দেখতে হবে। এজন্য আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার মেসেজ আসবে। এই যে আমার মোবাইল নাম্বারে যে মেসেজটা আসলো আমি ওপেন করে দেখাচ্ছি। মিটার টোকেন, দেখুন এখানে এই হচ্ছে টোকেন নাম্বার। এই নাম্বারটা আপনার মিটারে দিলেই আপনার মিটারে যে টাকা আপনি ঢুকিয়েছেন সেই টাকাটা চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের রিচার্জ করতে কোনো প্রবলেম হয় আপনি কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেব। এছাড়া পল্লী বিদ্যুতের মিটার রিলেটেড যে কোনো প্রবলেম আপনি কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।